শীতকাল আসা মানেই গ্রাম বাংলায় শুরু হয়ে যায় খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেগুলো দিয়ে গুড় তৈরি করার কার্যক্রম। অন্যান্য জেলার মতো ভোলা জেলাতেও অনেক গাছি রয়েছে যারা শীতকালীন এই সময়ে খেজুরের গুড় তৈরি করা নিয়ে ব্যস্ত থাকে। তাই আজকে এসেছি ভোরবেলা কিভাবে গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে এই ঐতিহ্যবাহী গুড় তৈরি করে থাকে এবং কোথায় বিক্রি করে থাকে সে সবকিছুই দেখানোর জন্য। ভোরের কনকনে শীত অতিরিক্ত কুয়াশা ভেদ করে স্থানীয় গাছি ভাইয়ের সাথে যাচ্ছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। গাছ পর্যন্ত আসার পরই শুরু হয়ে গিয়েছে রস নামানোর কার্যক্রম। সারা রাত একটু একটু করে জমা হয়ে থাকা রস এবার নামানোর পালা। আসলে এক একজন গাছের আওতায় অনেকগুলো গাছ থেকে থাকে, আর প্রতিটি গাছ থেকেই ভোরবেলা উঠে এভাবেই রস পাড়তে হয়ে থাকে। প্রতিটি গাছ থেকে রস পাড়ার পরে সেগুলোকে এরকম বড় একটি কলসির মধ্যে ঢালা হয়ে থাকে। এরপরে সেই ভরা কলসি নিয়েই গাছি রওনা করেন নিজের বাড়ির উদ্দেশ্যে। রস নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর সেখানে গিয়েই আপনাদেরকে আবার ভিন্ন ধরনের দৃশ্য দেখাবো। সংগ্রহকৃত রসগুলোকে এবার ঢেলে দেওয়া হচ্ছে একটি বিশাল তাওয়াতে। শুরু হয়ে গিয়েছে রস জাল দেওয়ার কার্যক্রম। এভাবেই একের পর এক জাল দেওয়ার পরে আমরা সেই ঐতিহ্যবাহী মিঠার দেখা পাবো। তাই আপনারা যদি এই অরিজিনাল খেজুরের গুড় কিনতে চান তাহলে এখনই যোগাযোগ করতে পারেন ভোলাইয়া ফেসবুক পেজের সাথে। তারা নিজস্ব গাছি দ্বারা অরিজিনাল মিঠা তৈরি করে সেগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। তাই এই শীতে আপনি যদি ভোলা জেলার খাঁটি খেজুরের গুড় কিনতে চান তাহলে এখনই আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভোলাইয়া ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন। বন্ধুরা, সময়ের সাথে সাথে জাল দিতে দিতে রসগুলো একটা সময় লালচে কালার ধারণ করছে। তবে এতেই শেষ নয়, এখনো অনেক ভালো সময় লাগবে এই মিঠা তৈরি করা হতে। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এভাবেই জাল দেওয়ার পরপরই রসের সংখ্যাও কমে যাচ্ছে আর মিঠার ঘনত্ব বাড়ছে। দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে বেশ ভালো কালারও চলে এসেছে এবং নাকে বেশ ভালো স্মেলও পাচ্ছি। সত্যি এটাই সেই অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। এবার পুরোপুরি গুড় তৈরি করার কার্যক্রম শেষ হওয়ার পরে এগুলোকে নামানোর পালা, আর সেই প্রস্তুতিই চলছে এখন। যেহেতু অনেকগুলো গুড় রয়েছে তাই একসাথে না নামিয়ে উপর থেকে আস্তে আস্তে কমিয়ে নেওয়া হচ্ছে। একটা পর্যায়ে এটা যখন কমে যায় তখন এই পুরো তাওয়াটাকেই নামিয়ে নেওয়া হয় এবং সেটাকে ঢেলে দেওয়া হয় এই পাতিলের মধ্যে। আর বলতে গেলে এই পুরো এক তাওয়ার রস থেকে এরকম এক পাতিল গুড় তৈরি হয়েছে। নিজের চোখের সামনেই ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি করতে দেখলাম, আর এটি যে সম্পূর্ণ পিওর এবং খাঁটি তার একমাত্র সাক্ষী কিন্তু আমি। তাই আপনারা যদি আমার ভোলা জেলার এই খাঁটি খেজুরের গুড় কিনতে চান তাহলে এখনই আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভোলাইয়া ফেসবুক পেজে অর্ডার করে ফেলুন। আমার কথা মতো কলাপাতায় করে একটু খেজুরের গুড় দেওয়া হলো, আর সেটাকেই একটু খেয়ে দেখব যে কি স্বাদ লুকিয়ে রয়েছে এর মধ্যে। সত্যি কথা বলতে একদম একটু আগেই নামানো খেজুরের গুড় এখনো গরম, কলা পাতায় করে খাচ্ছি। মানে অসাধারণ একটা টেস্ট, মানে একদম খাঁটি ভাই, এটা একদম পিওর, মানে একদম আমার সামনেই সবকিছু হয়েছে। একদম দেখতে পাচ্ছেন জোস একটা কালার, আর কলা পাতায় করে এরকম খেজুরের গুড় খাচ্ছি, সত্যি অসাধারণ। বন্ধুরা, তৈরি করা এই খেজুরের গুড় অনেকেই গ্রামের হাটে বিক্রি করতে নিয়ে আসেন। বিশেষ করে যেদিন হাট বাজার বসে সেই দিনই এই গুড় নিয়ে বসেন গাছিরা। তবে ভালো খেজুরের গুড়ের বেশ ভালো চাহিদাও রয়েছে বাজারে, আর দেখতে পাচ্ছেন অনেক ক্রেতাও জমেছে এই গুড়ের হাটে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। চেষ্টা করেছি বেশ ভালোভাবে তুলে ধরার জন্য আপনাদের মাঝে। দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।